আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের আইআইটি জেই সিরিজের সেকেন্ড লেকচারটা। আজকে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তির একটি ম্যাথ দেখব। চলো শুরু করা যাক। সো আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে হচ্ছে অ্যান অবজেক্ট অফ মাস এম ইনিশিয়ালি অ্যাট রেস্ট, অর্থাৎ এম ভরের একটি বস্তু শুরুতে স্থির অবস্থানে ছিল অন এ স্মুথ হরিজন্টাল প্লেন, অর্থাৎ অনুভূমিক তলের উপর স্থির অবস্থায় ছিল। স্টার্টস মুভিং, চলন শুরু করলো। আন্ডার দি অ্যাকশন অফ ফোর্স, এফ বলের ক্রিয়ায় চলন শুরু করলো। ইন দি প্রসেস অফ ইটস লিনিয়ার মোশন, এর সরলরৈখিক গতির মধ্যে, সরলরৈখিক গতিতে, দি অ্যাঙ্গেল থিটা বিটুইন দি ডিরেকশন অফ ফোর্স অ্যান্ড হরিজন্টাল ভেরিজ, অর্থাৎ এই সরলরৈখিক গতিতে যে থিটা কোণে এফ বলটা প্রযুক্ত ছিল, ওই থিটা কত? ওই থিটা হচ্ছে যে কে এক্স, হোয়ার কে ইজ এ কনস্ট্যান্ট, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক, অ্যান্ড এক্স ইজ দি ডিস্টেন্স কভার্ড বাই দি অবজেক্ট ফ্রম ইটস ইনিশিয়াল মোশন, যেখানে হচ্ছে এক্স হচ্ছে ওর আদিতে, যেখান থেকে সরণ শুরু হয়েছিল সেখান থেকে ওই এক্স এর মানটা সরণ নির্দেশ করে। দি এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি অফ দি অবজেক্ট উইল বি ইকুয়ালস টু এন বাই কে ইন্টু সাইন থিটা। দি ভ্যালু অফ এন ইজ, এই যে এন এর মানটা আমাকে বের করতে বলছে। তো সহজ বাংলায় বললে এক কথা আমাকে কি বলছে? আমাকে বলছে হচ্ছে যে একটা অনুভূমিক তলের উপর এম ভরের একটা বস্তু আছে, আমি অনুভূমিকের সাথে থিটা কোণে এফ পরিমাণ বল প্রযুক্ত করতেছি, যেখানে এই এফ এর মানটা কত? এই এফ এর মানটা হচ্ছে 2 নিউটন। এই এফ পরিমাণ বলের মানটা হচ্ছে 2 নিউটন। আমি 2 নিউটন পরিমাণের বলটা প্রযুক্ত করতেছি অনুভূমিকের সাথে কত কোণে? থিটা কোণে, যেখানে থিটা সমান কত? থিটা সমান হচ্ছে যে কে এক্স, যেখানে ক্যাটা কি? ক্যাটা একটা কনস্ট্যান্ট, আর এক্সটা কি? এক্সটা হচ্ছে যে এই বস্তুটার কতটুকু সাম্যাবস্থা, যখন স্থির অবস্থানে ছিল ওই স্থির অবস্থান থেকে কতটুকু সরণ হয়েছে ওই পরিমাণটা। এবার আমাকে কি বলছে? আমাকে বলছে হচ্ছে যে এই বস্তুটার গতিশক্তির পরিমাণ, এই বস্তুটার গতিশক্তির পরিমাণ হচ্ছে কত? এন বাই কে ইন্টু সাইন থিটা। যদি এটা হয় তাহলে এন এর মানটা কত হবে? এন এর মানটা কত হবে? চলো আমরা দেখি। সো এখন বলো তো, এই এফ ইকুয়াল টু যে 2 নিউটন, এটার কোন কম্পোনেন্টটা হচ্ছে যে বস্তুটাকে সামনের দিকে সরলরৈখিক গতি দিচ্ছে? অবশ্যই হচ্ছে যে এফ কস থিটা কম্পোনেন্টটা। এফ কস থিটা কম্পোনেন্টটাই হচ্ছে ওকে সরলরৈখিক গতি দিচ্ছে। এফ কস থিটা কম্পোনেন্টটা আমি কি লিখতে পারি? এফ কস থিটা ইকুয়ালস টু এম এ লিখতে পারি। এফ কস থিটা ইকুয়ালস টু এম এ। কেন এফ কস থিটা ইকুয়ালস টু এম এ? কারণ হচ্ছে যে এই এফ কস থিটা পরিমাণ বলটাই, এই এফ এর এফ কস থিটা কম্পোনেন্টটাই হচ্ছে যে এই বস্তুটাকে সামনের দিকে মুভ করাচ্ছে। এন্ড যেহেতু হচ্ছে সামনের দিকে মুভ করতেছে, কত ত্বরণ নিয়ে মুভ করতেছে? এ ত্বরণ নিয়ে মুভ করতেছে। আচ্ছা, এখন বলতো এফ এর মান কত? এফ এর মান তো 2, তাহলে আমরা 2 লিখি। 2 cos থিটা ইকুয়ালস টু এম তো এমই, এম তো এম। এ কত বলো তো আবার? এ কত? এ হচ্ছে যে ডিফারেন্সিয়েশন দিয়ে লিখলে ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি। আচ্ছা, তাহলে আমি লিখে দিলাম এখানে এর মান কত? ডিভি বাই ডিটি। আচ্ছা, এখন দেখো তো থিটা কত? আবার থিটা হচ্ছে যে কে এক্স, তাহলে আমরা এটা এখানে বসাতে পারতেছি 2 cos কে এক্স ইকুয়ালস টু এম ডিভি বাই ডিটি। আচ্ছা, তো এখন আমার থেকে এখানে এ লাইনে ইন্টিগ্রেশন করা লাগবে। সো ইন্টিগ্রেশন করলে যেহেতু এখানে এক্স, আমি যদি এক্স কি ইন্টিগ্রেশন, এই পার্টটাকে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমার থেকে হচ্ছে কি লাগবে? ডিএক্স লাগবে। তাহলে এখন ডিএক্সটা কার থেকে আনবো? ডিএক্সটা হচ্ছে আমরা এই ডিটি কে ভেঙে আনতে পারবো। কিভাবে দেখি তো? আমরা কি জানি ভি ইকুয়াল টু কত? ডিএক্স বাই ডিটি না? তাহলে ডিটি ইকুয়াল টু কত হবে? ডিটি ইকুয়াল টু হবে যে ডিএক্স বাই ভি। আমরা যদি এখানে ডিটির জায়গায় ওটা বসাই ডিএক্স বাই ভি, তাহলে ওটা কি হয়ে যাবে? তাহলে ওটা হয়ে যাবে যে 2 cos kx equals to mv dx, সরি mv dv, mv dv ডিভাইড বাই dx, এটাই হবে। এবার হচ্ছে আমরা ট্রান্সফার করে ইন্টিগ্রেশন করি। চলো, তাহলে 2টা কি দিকে ট্রান্সফার দিই, dxটা কি দিকে ট্রান্সফার দিই? ইন্টিগ্রেশন cos kx dx equals to half m ইন্টিগ্রেশন ভি ডিভি। আমি কেন হচ্ছে যে এখানে এমটাকে বাইরে লিখছি ইন্টিগ্রেশনের? কারণ এমটা তো হচ্ছে ওই বস্তুটার ভর, সো ওই বস্তুটার ভর যেহেতু হচ্ছে এম, সো এটা হচ্ছে কনস্ট্যান্ট হবে, দ্যাটস ওয়াই এটা বাইরে লিখছি। এবার আমার তো এখানে হচ্ছে যে লিমিট দেওয়া লাগবে। সো লিমিট কত হবে? এটা কি এক্স না? সো এক্স কত? এক্স হচ্ছে যে একদম আদিতে ওর কোনো মুভমেন্ট ছিল না, সরণ, দ্যাটস ওয়াই 0 ছিল। কিন্তু 0 থেকে সরণ কতটুকু হলো? এক্স পরিমাণ হলো। আদিতে এটা স্থির ছিল এক রেস্ট, সো দ্যাটস ওয়াই আদিতে বেগটা কত হবে? ডিভি যেহেতু, সো এবার হচ্ছে আমার তো এখানে বেগের লিমিট দেওয়া লাগবে। সো ডিভি যেহেতু বেগটা হলো 0, অ্যান্ড যখন এক্স পরিমাণ সরণ হয়েছে তখন বেগটা কত হলো? বেগটা হলো ভি। এবার আমরা হচ্ছে যে
এটাকে ইন্টিগ্রেশন করব। চলো দেখা যাক। ওকে, এটাই করলে কি আসে? এটাই করলে আসে হচ্ছে যে সাইন কে এক্স কে করলে কোনটা আসে? সাইন কে এক্স কে করলে আসে যে কস কে এক্স, সরি কস কে এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসে হচ্ছে যে সাইন কে এক্স, সাইন কে এক্স। তো এখানে যেহেতু হচ্ছে এক্স এর সাথে একটা কে আছে, তো আমার থেকে কে দ্বারা ভাগ দেওয়া লাগবে। কে এটা কত থেকে কত লিমিটের মধ্যে? এটা হচ্ছে যে 0 থেকে এক্স লিমিটের মধ্যে। আর এখানে কি হাফ এমটা বাইরে, ওকে হাফ এমটা বাইরে, ভিতরে কি ভি স্কয়ার বাই 2, ভি কি ইন্টিগ্রেশন করলে কি হবে? ভি স্কয়ার বাই 2, কত থেকে কত লিমিটের মধ্যে? এটা হচ্ছে 0 থেকে ভি লিমিটের মধ্যে, 0 থেকে ভি লিমিটের মধ্যে। তো আমরা যদি এটাকে লিখি কি আসে দেখো তো, আমরা যদি এটাকে করি আসে হচ্ছে যে এক্সটা এখানে বসিয়ে দিলে কি হবে? এক্স এর জায়গায় তো এক্সই বসতেছে, আর 0 বসালে কি সাইন 0, সাইন 0 এর মান কত? সাইন 0 এর মান হচ্ছে 0, দ্যাটস ওয়াই কি আসে এখানে সাইন কে এক্স বাই কে আসে। ওকে, দেন হাফ এম, আমরা যদি এখানে ভি এর জায়গায় ভি বসাই তাহলে ভি স্কয়ার বাই 2, দেন কি থাকে? ভি স্কয়ার বাই 2, দেন থাকে হচ্ছে যে 0। তো 0টা ফার্স্ট আপার লিমিট বসাবো, দেন লোয়ার লিমিট বসাবো। তো 0টা বসালে কি 0/2, তো 0/2 মানে কত? 0, তাহলে কত থাকবে এখানে? এখানে থাকবে হচ্ছে যে ভি স্কয়ার বাই 2। ওকে, সো এবার আমি যদি সলভ করি, এবার কি থাকে দেখো তো, আমার এখানে এখানে কি, এখানে গতিশক্তি কোনটা? হাফ এম ভি স্কয়ার না? তাহলে আমি এই একটা 2 কে এই সাইডে পাঠিয়ে দিই। এই একটা 2 কে যদি আমি এই সাইডে পাঠিয়ে দিই, আমার কাছে কি কি চলে আসে? আমার কাছে চলে আসে হচ্ছে যে হ্যাঁ সাইন কে এক্স বাই কে ইন্টু 2 ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখন দেখো তো এই হাফ এম ভি স্কয়ারটাই তো গতিশক্তি, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কত? 2/k সাইন কে এক্স, সাইন কে এক্স। এখন এই কে এক্স এর মান কত? এই কে এক্স এর মানে তো থিটা, তাহলে আমি কি বলতে পারি? 2/k সাইন থিটা। তাহলে এখন বলো n এর মান কত? n এর মান হচ্ছে যে 2, তাহলে কি আসলো? n ইকুয়ালস টু কত? n ইকুয়ালস টু 2। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ওকে, আমরা আমাদের নেক্সট লেকচার হচ্ছে আইআইটি জেইই সিরিজের উপর নিউটনিয়ান মেকানিক্সের সমস্যা নিয়ে আপলোড দিব। টাটা।